আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দ্বীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি আরও একটি নতুন ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি দুই ছেলে মেয়ে নিয়ে দুপুরের মধ্যে সমস্ত কাজ পরপর কিভাবে করে থাকি এবং তার পাশাপাশি মেশিনের কাজটাও আমি কখন করে থাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আর এখানে আমি ফ্রেশ হয়ে সকালে বসিয়ে দিয়েছি লাল চা আদা দিয়ে। তো বর আজকে বাড়ি রয়েছে, তো আমি ছেলে আর বর খেয়ে নেবো চা, আর তারপরই মেয়েকে খাওয়াবো। তো দেখতে থাকো। এখানে মেয়ে সুজিটা শেষ হয়ে গেছিলো, তাই সুজি এনে ভেজে নিচ্ছি আর তারপরই মেয়েকে খাওয়াবো। তো তার মধ্যেই বর চলে এসেছে বাজার থেকে। তো বর সবজি মাছ নিয়ে চলে এসেছে আর মেয়ের খাবার রেডি। তো মেয়ে খাচ্ছে আর মেয়ে খেতে খেতে দেখো তোমাদেরকে একটা ছড়া শোনাবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। তুমি একটা ছড়া বলো তোমার মাম, তাড়াতাড়ি খেয়ে নাও। একটা ছড়া বলো। হ্যাঁ বলো, আতা গাছে বলো তো। তো আমার ছোট্ট মাম্মার ছড়াটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলটি এখনও দেখছো অবশ্যই একটা লাইক করো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং তোমাদের বন্ধু করে নিতে পারো। আর আমি সকাল সকাল ওটা খাবার পর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে সকালের জন্য। আর ভাতটা হতে হতে এর মধ্যে আমি ছেলেকে পড়তে বসে এসেছি। আর মেয়ে তো ব্যাগটা নামাবেই না, আর মাছ দেখেছে তো মাছও ছাড়বে না। তো আমি মাছটাই আগে কেটে নেব, নইলে যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ঠান্ডা জলের মধ্যে মাছ নিয়েও আর কি খেলা করবে। তো মাছও আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ভাত রেডি। তো আর এই ফাঁকে আমি মাছটাও একটু ভেজে রাখবো, মানে দুপুরের কাজটা একটু আগিয়ে রাখবো। আর দেখো এরপরই আমি ছেলেকে খাওয়াতে চলে এসেছি। মানে ও ভীষণ স্লোলি খায়, তো আমি খাইয়ে দিলে একটু আগে হয়। আর যদি টোটো মিস হয়ে যায় তো স্কুলটাই বন্ধ হয়ে যাবে, ওই কারণে আরে খাইয়ে দেওয়া। তো ওই যে খাইয়ে টাইয়ে এবার রাস্তায় চলে এসেছি ছেলেকে ওঠাতে টোটোতে। আর মেয়ে ছেলের সঙ্গে যাবে বায়না করেছে, ও তো ব্যাগ বোতল নিয়ে পুরো রেডি এখানে। আর বাড়ি ফিরে এখানে আমি মেয়ে দুধটা জাল দিয়ে নেব। অনেক সকালেই নিয়েছি, যেহেতু শীতকাল তো টেনশন একটু কমই থাকে। তো আমি এরপরে দুধটা জাল দিয়ে নেব। আর যেহেতু সকালের খাওয়া দাওয়াটা আমাদের ওই একই সঙ্গে হয়ে গেছে, তো মেয়েকে ঘরে ফল ছিল তো বেদানা একটু ছাড়িয়ে দিচ্ছি, মেয়ে খাবে একা একাই। তো ও খাবে আর আমি সেই ফাঁকে একটু কাজ করব, নইলে ও ফোন ছাড়বে না বা আমার কাছ থেকে সরবে না। তো তারপরই আমি চলে এসেছি, যেটা সকাল থেকে যে বাসনপত্রগুলো ছিল, চা থেকে শুরু করে দুধের টিফিন থেকে শুরু করে সকালের খাওয়া দাওয়া এবং সকালের রান্নার সমস্ত কিছু আর কি মেজে ধুয়ে এবার বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব। তো তারপর যাব একটু ওই দিকের ঘরে, যেহেতু সকাল থেকে আমি ছেলে ও মেয়ে নিয়ে সকালের কাজকর্ম নিয়ে মেশিনের ওই দিকটা বা ওই ঘরের দিকটায় যেতে পারি না। তো এরপর একটু ওই দিকটায় সময় দেব। আর আজকে তেমন একটা জামা কাপড়ও নেই, তো সেটা আর তোমাদের সঙ্গে ওই কারণেই শেয়ার করা হচ্ছে না। ডেলি তো কাচা হয়, তো ওই কারণে আজকে দু চারটে আছে, সেটা স্নানের সময় আর কি কেচে দেবো। তো এখানে তো আমার ক্যামেরাম্যান নেই, এবার ফোনটা নিয়ে কে পালাচ্ছে বলো তো? এখানে আমার মাম্মাম ফোনটা নিয়ে পালাচ্ছে দেখবে বলে। তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে এই যে এদিকে আমার পুরানো ঘরে, মানে মেশিনের এখানে চলে এসেছি। তো কিছু চাল জমি ছিল সেগুলো চাপিয়ে দেব, একের পর এক হবে। আর এই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নেব। এই যে আমার প্রথমে এখানেই থাকতো হচ্ছে আমার টেবিলটা, তারপরে এখানে ওখানে ওই নতুন ঘরে নিয়ে গেলাম। তো ওখানে সোফা কেনা হয়েছে, সেই কারণে আর নতুন করে আর কি এদিকটায় রাখিনি, গুটিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এখন এখানটায় রেখে দিই, যদি ওখানে খাওয়া হয় না, কিন্তু একটা ভালো লাগারও বিষয় রয়েছে। তো ওই কারণে একটু মুছে পরিষ্কার করে নিয়ে টেবিলটা আর কি বারান্দাতে সেট করে দিলাম। আজকে সকালটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল আর কুয়াশায় ভরা ছিল, কিন্তু তার উপরেও বেলা বাড়ার সাথে সাথে বাইরে প্রচণ্ড রোদ, আর রোদটাতে বেশ তাপও রয়েছে। তো ওই কারণে আমি লেপ বালিশ কম্বল সব কিছুই বাইরে দিয়ে দিয়েছি। আর কাজ করতে করতে বা এত হুটোপাটার মধ্যে যেহেতু পানিটা খাওয়া হয়নি, তো ওই ঘরে ছিল একটু খেয়ে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। কত ন্যাকামো তাই না? তো এই যে জানলা টানলাগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ এগুলো রোজ রোজ বা এক দুদিন পর পর করলে কি হয়, নোংরাটা অনেক কম হয়। আর এদিকে যেহেতু আমি একটু চাল ভাঙায় আটা পিষি, তো আটাগুলোতে একটু ওড়ে, তো বেশি একটু কেয়ার নিতে হয়। আর লেপ বালিশ কাঁথা বাইরে রয়েছে, তো ওই কারণে খাটটা ফাঁকা ফাঁকা লাগছে। ওই কারণে মেয়ের দুটো টেডি আমি ওখানে বসিয়ে দিলাম। আর তারপরই আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ও ঘরটা মুছে নেব। তো মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
তো এই কাজগুলো করতে করতে কিন্তু এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরের রান্নাবান্নার জোগাড়ও করতে হবে। তো এই ফাঁকে মেয়েকে একটু খাইয়ে নেব, খাইয়ে মেয়েকে স্নান করাবো, আর মেয়েকে খেলার জন্য ছেড়ে দেবো একটু ফোন বা খেলনা দিয়ে, আর সেই ফাঁকে আমি দুপুরের রান্নাটা করে নেব। আর এই যে উঠানে এই যে দেখছো ড্রেনটা বা দেখাচ্ছি তোমাদের, তার মানে হচ্ছে আমাদের ওই যে গঙ্গার কল আসে, তো কলটার প্যাচ নষ্ট হয়ে গেছে। তো যতক্ষণ জল থাকছে ততক্ষণ, সরি, পানি থাকছে তো ততক্ষণ আর কি উঠানটা পুরো গঙ্গা হয়ে যাচ্ছে। ওই জন্য বর আজকে বাড়িতে, তো বর ওটাকে রিপেয়ারিং করছে আর কি। তো এই ফাঁকে আমি এবার মেয়েকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। মাছটা যেহেতু আগেই মানে ভাজা ছিল, তো অর্ধেক কাজ ওদিকে ওটা রেডি হয়ে গেছে। আর এই যে এখানে ডালটা হয়ে গেছে, এদিকে ডাল হয়েছে, আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি রান্না হবে আজকে দুপুরের মেনু। এই অবধি আর কি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার দুপুরে রান্নাবাড়িও হয়ে গেল আর কি। তো রান্নাবাড়ি হয়ে যাবে, আর এখানটা আমি ক্লিন করে নেব, আর এই ঘরটা মুছে নেব, তারপরে যাব স্নানে। তো এগুলো আমি করে নিয়েছি, আর ভিডিওটা বেশি বড় করব না ভেবেই ওই সমস্ত কিছু শেয়ার করিনি। তো এই যে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর আর কি ঘরে যা কিছু জামা কাপড় কালকের ছিল আর আজকের কাচা সব মিলে ওখানে বাইরেটা মেলে দিয়েছি, আর মেয়ে আর বর শুয়েছে। তো আমি এই যে খাওয়া দাওয়া সেরে এবার একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটা অবধি, যদি ভালো লাগে সঙ্গে থেকো আর সাপোর্ট করো। আর যদি আমার চ্যানেলটি মানে ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।